বিরিয়ানি কিনতে গিয়েই যুদ্ধক্ষেত্র। টিকিয়াপাড়ায় মধ্যরাতে বোমার শব্দে থরথর হাওড়া। রবিবার গভীর রাতে হাওড়া টিকিয়াপাড়া কার্যত রণাঙ্গনের চেহারা নেয়। একটি বিরিয়ানির দোকানে শুরু হওয়ার সামান্য বচসা মুহূর্তের মধ্যেই ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষের রূপ নেয়। একের পর এক বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে করবন্দী হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, রবিবার রাত 12:30 নাগাদ বেলিলিয়াস রোড সংলগ্ন টিকিয়াপাড়ার একটি বিরিয়ানির দোকানে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, দুজনেই নেশাগ্রস্ত ছিলেন। থুতু ফেলা নিয়ে শুরু হওয়া বচসা দ্রুত হাতাহাতিতে গড়ায়। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন জড়ো হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং তা দুই গোষ্ঠী সংঘর্ষে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই শুরু হয় ইট পাথর ছোড়াছুড়ি। বহুতলের ছাদ থেকেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপর একের পর এক বোমার বিস্ফোরণে অগ্নিগর্ভ হয়ে ওঠে টিকিয়াপাড়া এলাকা। বিস্ফোরণের তীব্র শব্দে বহু মানুষ ঘুম থেকে জেগে ওঠেন। স্থানীয়দের একাংশের দাবি, সেই সময় রাস্তা দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়। এক স্থানীয় বাসিন্দা বলেন, এই প্রথম নয়, আগেও এই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে, কিন্তু এবার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমরা সবাই আতঙ্কে ছিলাম। রাতভর বোমার শব্দে কেউ বাইরে বেরোতে সাহস পায়নি। আরেক বাসিন্দার অভিযোগ, রাত গভীর পর্যন্ত দোকান খোলা থাকার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। নির্দিষ্ট সময়ের পর দোকান বন্ধ হলে অশান্তি অনেকটাই কম হতে পারে। ঘটনার খবর পেয়ে টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। হাওড়া সিটি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বিরিয়ানির দোকানে বচসা থেকেই মারপিট শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। তবে এখনো পর্যন্ত বোমা ছোড়ার প্রকৃত কারণ বা কারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শেষ খবর অনুযায়ী কেউ গুরুতর আহত হয়েছেন কিনা তা নিশ্চিত নয়। এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। একটি খাবারের দোকান থেকে শুরু হওয়া বিপদ যে কত দ্রুত ভয়াবহ হিংসায় রূপ নিতে পারে, টিকিয়াবার এই রাতে তারই নগ্ন ছবি তুলে ধরল। ঘনবসতিপূর্ণ শহরের বুকে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনিক সতর্কতা আদৌ যথেষ্ট কিনা, সেই প্রশ্নই এখন খুব পাকাচ্ছে। 1 बजे वहाँ पर बिरयानी दुकान में, अलबेला बिरयानी दुकान में কালকে রাত্রিবেলা একটার সময় अलबेला बिरयानी দিয়ে দুটো মদ খেয়ে মানে বিরিয়ানি খেয়ে ঝামেলা করছিল। আমাদের দুটো ছেলে গিয়ে ওদের বুঝাচ্ছে যে ভাই তোদের মদ খেয়ে ঝামেলা করনি, দোকানদারি সময় রাত্রিবেলা আছে। আর সামনে পাড়াতে একটু বিয়ে বাড়িতে বরসাদি সব যাচ্ছিল, অনেকজন ছিল মদ খেয়েছিল একদম। ওইখানে একটু ঘটনা কিছু ঘটেছে। ঘটার পর ও ছেলে কী করেছে, যে বিরিয়ানি খাওয়া মদ খেয়েছে, ওদেরকে নিয়ে পুরো আমাদের পাড়া এখানে ছিল সব ছেলেকে ধুকে দুমদাম মেরেছে। মেরে পড়ে একজনকে এত মেরে দিয়েছে, যা ছবি আপনাকে দেখিয়েছি আমি। হ্যাঁ, হাসপাতালে, হাওড়া হাসপাতালে ভর্তি ছিল। বোতল মেরেছে, বোতল হ্যাঁ, বোমা 3টে বোম মেরেছে একদম স্পটে। বোমের ছবি আছে, যে ছেলে মেরেছে সবার ছবি আছে, যা যা ইট চলেছে, বোতল চলিয়েছে, থোড়ো উপরে সব যত সামনে আমাদের পুরো টালি আছে, পুরো টালি ভেঙে দিয়েছে। হ্যাঁ, একদম পুরো আতেনি, মানে কারো শুনছে না, একদম চালু রাস্তা আছে, পুরো কারো শুনছে না, বলতে এ করেছে। বাবুরা এসেছিল, তাদের সামনে মেরেছে, 3টে বোম মেরেছে। হ্যাঁ, পুলিশ কেস হয়েছে, আমাদের করেছি, পুলিশ অনেক কোঅপারেট করছে আমাদেরকে এইটা নিয়ে। ও 4 জনকে ধরেছে, যাকে আমি বলে রিকোয়েস্ট করেছি ছাড়বে না। কোনো দাদা, কোনো ভাই, কোনো এমএলএ এমপি কোনো চ্যানেল লাগাবে না, যার আছে যে সত্যি আছে। হ্যাঁ, কারো মদাই আছে। এদের কোথা দিয়ে তফসিয়া দিয়ে এসেছে। 7টা ভাই আছে, এরা 7 জন আছে। ওখানে তলিপার লোক আছে, ওখানে তলিপার লোক এসে এখানে ঘর নিয়েছে, ওখানে কলকাতা বিক্রি করে। এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট? হ্যাঁ, ইনভলভ একদম আছেই আছে, দেখবেন পলিটিক্যাল। দলের মদত এরকম করছে? হ্যাঁ স্যার, না দলে আমি বলতে পারবো না, মা পলিটিক্যাল এর মধ্যে আছে, পলিটিক্যাল সব দৌড়ছে, করছে। আমি আপনারা চাইছেন সবাইকে গ্রেফতার? হ্যাঁ, আমি বলছি যা অশান্তি ফেলিয়েছে, যা ঘটনা ঘটিয়েছে, ওকে একদম। আমার নাম মোহাম্মদ আরজু। আমাদের কালকে রাত্রিবেলা ওই নসিমগলি আছে, আমাদের পাড়ার সামনে পাড়া নসিমগলি নাম আছে, ওখানকার ছেলেরা বিয়ে বাড়ি বারাত বেরোচ্ছিল, বোমাবাজি করছিল। ছেলেরা বলেছে একটু বাজি ফাটাবে একটু অল্প, সেই জন্য ওরা আমাদেরকে ছেলেকে মেরেছে, পাড়ার ছেলেকে। তারপর লোকজন এসে সাইড করে দিয়েছে, আমরা চলে গেছি। আবার ওরা 40 জন এসে চার্জ করেছে, পাড়ার মধ্যে ঢুকে বোমাবাজি করেছে, ইট ফেলেছে, বোতল মেরেছে, অনেক লোককে নষ্ট। একটা ছেলেকে মেরে দিয়েছে, এখনও সিরিয়াস আছে, হসপিটালে অ্যাডমিট আছে। আচ্ছা, কি নাম? ওর নাম আছে আমির খান। আচ্ছা, ওরা করেছে স্যার? হ্যাঁ, সব পুলিশ এলো? হ্যাঁ, পুলিশের সামনে বোমাবাজি করেছে, পুলিশের উইটনেস আছে। কত বোম ফেলেছে? 6খানা বোম মেরেছে, 6খানা বোম মেরেছে। আচ্ছা, আর তারপর কি র্যাফ নামলো? হ্যাঁ, ফর্সে তারপর একটু রাত্রে 1টার সময় আরম্ভ হয়েছিল,
ম্যাক্সিমাম আপনার 1 ঘন্টা মতন চলেছে এটা। কি ঝামেলাটা? কোনো বড় ঘটনা নেই, এটা বিয়ে, ওদের বিয়ে বাড়ি বেরোচ্ছিল, বারাত ওদেরই পাড়া, বোমাবাজি করছিল, পাটা ফাড়া পড়ছিল, বিয়ে বাড়িতে বলা হয়েছে, সেই জন্যই মারামারি করতে করতে বিয়ে বাড়ি ছেড়ে ওরা আবার বোমাবাজি করেছে 1/2 ঘন্টা পরে। আর বিরিয়ানি দোকানটা কি? বিরিয়ানি দোকানের জন্য ঝামেলা হচ্ছে, এই যে আলবেলা বিরিয়ানি আছে, এই মেইন ঘটনা আছে। প্রশাসন এইখানকার কিছু করছে না, এখানে কাউন্সিলর যা আছে, এলাকা কাউন্সিলর, এক্স কাউন্সিলর, ওরা কিছু করছে না, শুধু বিরিয়ানি খাচ্ছে আর কিছু করছে না স্যার। যখন হবে কোনো বড় ঘটনা হবে তখন বুঝে পেলো। এই রাত্রি 2টা পর্যন্ত দোকানটা খোলা থাকে, কেন খোলা থাকবে? ওইখানে বাইরের ছেলে বাইরে অ্যান্টি সোশ্যাল ছেলেরা আসে, কোনোদিন কাউকে গুলি মেরে চলে যাবে, তাই ডাক্তার নেবে কে? প্রশাসন তো নিচ্ছে না, এসছে পানি জলের বোতল নিচ্ছে, বিরিয়ানি খেয়ে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম আছে লাডলা।